জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ভয়াবহ রূপ ধারণ করেছে। 2 সপ্তাহ ধরে পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধমকির পর এবার বাস্তবেই পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। আর এই হামলার জবাবে পাল্টা হামলা চালানো শুরু করেছে পাকিস্তান। দুই দেশই দিচ্ছে যুদ্ধের হুঙ্কার। বুধবার সকালে এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এমন অবস্থায় নতুন করে হামলার আশঙ্কায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান বিমানবন্দর সহ উত্তর ভারতের বেশ কিছু বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে ভারত। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে অতর্কিত হামলা চালায় ভারত। আর এই হামলার পর ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরের পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভীমবরগালি এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। পাকিস্তানের এমন পাল্টা হামলার পর জম্মু কাশ্মীরের সকল স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর শহরের প্রধান বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দিয়ে সতর্কতা জারি করেছে ভারত। ভারতের বৃহত্তম বাজেট এয়ারলাইন যাত্রীদেরকে কাশ্মীর ও উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এমন অবস্থায় শ্রীনগর, লেহ, পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, বিকানের ও উত্তর ভারতের ধর্মশালা বিমানবন্দরে নাজুক অবস্থা বিরাজ করছে। যাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্কেরও সৃষ্টি হয়েছে। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী দেশটির 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ফাতিমা সুলতানা, ATN বাংলা।